আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। এই দেখুন, আজকে আমরা রান্না করব আলু দিয়ে টমেটো দিয়ে শিং মাছের ঝোল। তার প্রস্তুতি শুরু হয়ে গেছে। আলুটাকে প্রথমে একটু ভেজে নিচ্ছি বড় বড় করে কেটে নিয়ে। আর এখানে দেখুন মাছগুলো রেডি করে রাখা আছে। আর এই যে টমেটো, পেঁয়াজ কুচি, মশলা সব রেডি আছে। আলুটাকে ভেজে নিয়ে পরবর্তী প্রসেসে যাব, দেখতে থাকুন। ফিরে আসছি আর একটু পরে। এই যে ভিউয়ার্স, আলুগুলোকে ভেজে নেওয়া হয়ে গেছে। দেখুন, এবার এই আলু ভাজার তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু ভেজে নেব। আজকে রেসিপিটা একটু বড় হতে পারে, আপনারা দেখতে থাকুন। এমনিতে শিং মাছ আমরা লাউ দিয়ে রান্না করে খাই। লাউ দিয়ে শিং মাছের ঝোল একটা পারফেক্ট রেসিপি, যেটা স্বাস্থ্যের জন্য ভালো। আর মাছটার সাথেও লাউ সবজিটা খুব ভালো যায়। কিন্তু আজকে আমরা টাটকা লাউ পাইনি, এই জন্য আলু আর টমেটো দিয়েই ঝোল করব। লাউ পেলে অবশ্যই লাউ দিয়ে রান্না করতাম। আর জিয়ায় রাখছি অনেকগুলো মাছ, সেগুলো থেকে আগামী কোনো একদিন নিশ্চয়ই লাউ দিয়ে রান্না করে আপনাদের সাথে সেই রেসিপিটা শেয়ার করব। আজকে আলু দিয়ে টমেটো দিয়ে ঝোল করি, সেটাই শেয়ার করব। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ। আমরা আগের ভিডিওতে আপনাদেরকে মাছগুলো দেখাইছিলাম যে আমরা 2 কেজি মাছ কিনে আনছি। তার মধ্যে অল্প কিছু রান্না করব, যতটুকু আমাদের প্রয়োজন পড়ে 2 বেলা খেয়ে ততটুকু রান্না করব। আর বাকিগুলাই যে পানিতে রেখে দিচ্ছি, আপনাদেরকে আবার একটু দেখাই। এই দেখেন, বাকি মাছ অনেক দিন যাবে আমাদের মাছগুলো। এবার এই যে পেঁয়াজের মধ্যে এবার দিয়ে দেব মশলার পানি। এখানে আছে সরিষা বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, শুকনো মরিচ বাটা, কাঁচা ঝাল বাটা, সব বাটা একসাথে মিশানো। মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হবে। দেখতে থাকুন, ফিরে আসছি মশলাটা কষানোর পরে। এই যে ভিউয়ার্স, মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম শিং মাছগুলো। মাছটাকে একটু মশলার সাথে কষিয়ে নেব। এই মাছের খুব বেশি কাটা হয় না, একটাই কাটা থাকে। আর আমরা এই মাছের মাথাটা ফেলে দেই, মাথাটা খাই না। অনেকেই খাই, তবে আমরা খাই না, মাথাটা বাদ দিয়ে দিই। মাছটাকে একটু ভালোভাবে কষিয়ে নেব। যারা জানেন না তাদের জন্য বলে দিচ্ছি, এই মাছে কিন্তু শিরা থাকে। রান্নার আগে অবশ্যই কাটার সময় শিরাটা ফেলে দেবেন। এখন তো মানুষ মাছ কাটাকাটি খুব কমই করে, অনলাইন থেকে একদম ডাইরেক্ট কাটা পরিষ্কার মাছ অর্ডার দিয়ে দেয়। তাদের জন্য বললাম, যদি কখনো বাজারে কেনেন তাহলে অবশ্যই মাছের শিরাটা ফেলে দিয়ে খাবেন। মাছটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এবার মাছটাকে উঠিয়ে নেব। আবার যখন ঝোলের পানি অ্যাড করব তখন মাছগুলোকে দিয়ে দেব। এখন মাছগুলোকে একটু উঠিয়ে নেব। দেখুন, মাছগুলোকে উঠিয়ে বাটিতে আলাদা করে রাখা হচ্ছে। এবার এর মধ্যে টমেটো এবং আলুটাকে আবার ভালোভাবে কষিয়ে নিতে হবে। এর মধ্যে দিয়ে দেবো আলুগুলা, ভেজে রাখা আলু। আলু ভাজা তো আপনাদেরকে দেখাইছিলাম, সেই ভাজা আলুটা মশলার মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো ঝোলের পানিটা।
দেখুন ঝোলের পানি অ্যাড করে দিলাম। এবার এটাতে বলক আসা পর্যন্ত একটু অপেক্ষা করি, তারপরে আবারও আপনাদের কাছে ফিরে আসছি। ভিউয়ার্স, আমাদের ঝোলের পানিতে বলক চলে আসছে, আর আলুটা যেহেতু ভেজে নেওয়া এর জন্য আলুটা সেদ্ধ হয়ে গেছে, বেশি সময় লাগেনি। এবার এখানে দিয়ে দিলাম কুচানো ধনেপাতা, কেটে রাখা বড় বড় টুকরো করে কেটে রাখা টমেটো আর কাঁচা ঝাল। এবার এগুলোকে একটু খুব ভালোভাবে রান্না করে নেব। শিং মাছ ভুনা খাইতে খুব একটা ভালো লাগে না, শিং মাছের ঝোলটাই মজা লাগে খেতে, এই জন্য আমরা আজকে ঝোল রান্না করব। আর শিং মাছের ভুনা কে কে খেয়েছেন আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমরা ট্রাই করব, অবশ্যই কমেন্টে জানাবেন। এবার এখানে দিয়ে দিলাম ভাজা জিরা এবং ধনিয়া গুঁড়া, সাথে আছে তেজপাতা, সবগুলো একত্রে ভেজে গুঁড়ো করে রাখা। ভিউয়ার্স, এই দেখেন এবার এর মধ্যে আমরা সেই মাছটা দিয়ে দেব। মাছটা খুব বেশি সময় কষানো না, এই জন্য এই পর্যায়ে মাছটা দিয়ে দেব। ভালো করে বিছিয়ে দিয়ে মাছটা দেওয়ার পরে ঢেকে রেখে দেব 10 মিনিট। আর নাড়াচাড়া করার প্রয়োজন পড়বে না যেহেতু ঝোল। দেখতে থাকুন, ফিরে আসছি আরও 10 মিনিট পরে। এই যে ভিউয়ার্স, আমাদের আলু দিয়ে টমেটো দিয়ে শিং মাছের ঝোল কমপ্লিট। হাওয়া আসার কারণে কালারটা ভালো আসছে না। এই দেখুন কালারটা, ওই যে ফাইনাল লুকটা দেখুন। আপনারা কে কে এইভাবে শিং মাছ রান্না করে খেয়েছেন আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর অন্যান্য কীভাবে রেসিপি রান্না করে খাইছেন সেটাও আমাদেরকে জানাবেন, আমরা ট্রাই করব আর আপনাদের সাথে শেয়ার করব। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।